আকাশবাণী আগরতলা। শ্রোতা বন্ধুরা, জেলায় জেলায় অনুষ্ঠানের আরও এক নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছে আকাশবাণী আগরতলা। শ্রোতা বন্ধুরা, মাশরুম শব্দটি শুনলেই বাড়ির স্যাঁতসেঁতে স্থানে জন্মানো ব্যাঙের ছাতার মতো এক জাতীয় ছত্রাকের কথাই মনে পড়ে। এই ধরনের মাশরুম বিষাক্ত হয়ে থাকে। বিজ্ঞান ও প্রযুক্তির যুগে আজকাল বিভিন্ন জাতের মাশরুম চাষ ভারতবর্ষে করা হচ্ছে, যেমন ওয়েস্টার মাশরুম, ধানের খড় মাশরুম, বোতাম মাশরুম ইত্যাদি আরও নানান মাশরুম। আমাদের ত্রিপুরা রাজ্যে বহু স্থানেই বিজ্ঞানসম্মতভাবে গ্রিন হাউসে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হচ্ছে মাশরুম। এই মাশরুম নিশ্চিন্তে খাদ্য তালিকায় রাখা যায় এবং এর গুণাগুণ মানবদেহের ক্ষেত্রে অতুলনীয়। খাদ্য তালিকায় মাশরুম রাখা এবং এর চাষবাস নিয়ে আমাদের আকাশবাণীর খোয়াই জেলার প্রতিনিধি আশিস চক্রবর্তীর এই প্রতিবেদনে বিস্তারিত আমরা শুনব। মাশরুম শব্দটি শুনলেই অনেকের মধ্যেই ভয় দেখা দেয়, কারণ এই রাজ্যে বিগত বছরগুলিতে বহু জনজাতি পাহাড়ি অঞ্চলের মানুষজন এই ধরনের বন্য মাশরুম খেয়ে মৃত্যু হয়েছিল, কারণ এই মাশরুমগুলো ছিল বিষাক্ত। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিকে ব্যবহার করে আজকাল রাজ্যের বিভিন্ন স্থানে মাশরুম চাষ করা হচ্ছে সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক। এই মাশরুম খাওয়া শতভাগ নিরাপদ এবং এর গুণাগুণ মানবদেহের ক্ষেত্রে অত্যন্ত ফলপ্রদ। রাজ্যের মধ্যে সর্বপ্রথম খোয়াই চেবড়িস্থিত দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রে 2012 সালে বিজ্ঞানসম্মতভাবে মাশরুম চাষ এবং এর বীজ উৎপাদন শুরু হয়। দীর্ঘ 12 বছর ধরে খোয়াই কেভিকে মাশরুমের বীজ উৎপাদন, মাশরুম চাষ এবং প্রশিক্ষণ যেমন করেছে, ঠিক তেমনি এর বীজ বিক্রি করে প্রতি বছর ভালো আয় করেছে তারা। খোয়াই দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ গার্হস্থ্য বিজ্ঞানী ডক্টর সুরেশ চন্দ্র বিশ্বাস জানিয়েছেন, 2012 সাল থেকে এই কেভিকেতে তিনি মাশরুম বীজ উৎপাদন, মাশরুম চাষ এবং কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা শুরু করেন। প্রতি বছর এই কেভিকে থেকে মাশরুম বীজ উৎপাদন করা হচ্ছে 7,245 প্যাকেট, অর্থাৎ প্রতি প্যাকেটে থাকছে 250 গ্রাম করে মাশরুম বীজ। এই বীজ খোয়াই কেভিকে থেকে সরকারি মূল্যে প্রতি বছর নিয়ে যাচ্ছে দক্ষিণ ত্রিপুরা কৃষি বিজ্ঞান কেন্দ্র, ডেপুটি ডিরেক্টর হর্টিকালচার খোয়াই, কৃষি মহকুমা তুলাশেখর, পদ্মবিল খোয়াই, এছাড়াও ভিডিও পদ্মবিল, তেলিয়ামুড়া এবং খোয়াই। গোটা জেলার মাশরুম চাষিরা এই কেভিকে থেকেই মাশরুম বীজ ক্রয় করে নিচ্ছেন। এই নিয়ে ডক্টর সুরেশ চন্দ্র বিশ্বাস বলেন, আমার নাম ডক্টর সুরেশ চন্দ্র বিশ্বাস। আমি এই কৃষি বিজ্ঞান কেন্দ্রে 2012 সাল থেকে মাশরুমের বীজ উৎপাদন এবং ফ্রেশ মাশরুম প্রোডাকশন হাতে নাতে এখানে শেখানো হয়। ত্রিপুরা রাজ্যে একমাত্র কৃষি বিজ্ঞান কেন্দ্র যেখানে একমাত্র মাশরুমের বীজ উৎপাদন এবং এই ত্রিপুরা সারা রাজ্যে কৃষকের জন্য দেওয়া হয়। অন্য কৃষি বিজ্ঞান কেন্দ্র আমাদের খোয়াই কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে নিয়ে অন্যান্য কৃষক, সেলফ হেল্প গ্রুপ, মহিলা দিদিদেরকে দিয়ে দেন। ওনারা অনেক উপকৃত হয়। আমাদের এই কৃষি বিজ্ঞান কেন্দ্রে বছরে 7,000 থেকে 8,000 প্যাকেট আমরা সিজনে প্রোডাকশন করি। আর 250 গ্রাম প্যাকেট বীজ যদি মাশরুমের বেগ বানানো হয়, 2টা প্যাকেট হয়। 2টা প্যাকেটের থেকে কমসে কম 2 থেকে 3 কেজি মাশরুম উৎপাদন হয়। খরচা হয় 80 থেকে 90 টাকা। এখানে ডাবলের থেকেও বেশি ইনকাম হয়, 300 থেকে 400 টাকা ইনকাম হয়। আর দিনে দিনে মাশরুমের চাহিদা বাড়াতে অনেক বেকার যুবক যুবতী এবং মহিলা দিদিরা দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্র এসে ট্রেনিং নেয়। তারা এখন দিনে দিনে প্রোডাকশন বাড়ছে। পপুলারিটি সবের মধ্যে ছড়িয়ে যাওয়াতে মাশরুমের ডিমান্ডও বাড়ছে এবং মার্কেট ডিমান্ড এখনও খোয়াইতে ফুলফিল করা যায় না। আগামী দিনে এটা আরও বেশি করে প্রোডাকশন করা হবে। খাবারের তালিকায় মাশরুম কতটা উপকারী তা আমরা অনেকেই জানি না। চিকিৎসা বিজ্ঞান বলছে মাশরুম হৃদযন্ত্রের জন্য খুবই উপকারী। বিটা গ্লুকুন হলো একটি দ্রবণীয় ফাইবার যা সাধারণত মাশরুমে পাওয়া যায়। এটি কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং হৃদযন্ত্রের উন্নতির সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত। এই মাশরুম রক্তচাপের উপরও ইতিবাচক প্রভাব ফেলে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। মাশরুম খাবারের তালিকায় কতটা জরুরি সেই বিষয়ে খোয়াই জেলা হাসপাতালের চিকিৎসক মৃদুল দাস জানান, মাশরুম একটি অত্যন্ত পুষ্টিকর খাবার। আজকাল মাছ, সবজি থেকে শুরু করে যাই খাবেন তাতেই রাসায়নিক প্রয়োগ করা হচ্ছে।
এক্ষেত্রে মাশরুম এখনও খুব ভালো স্থানে আছে। এই মাশরুম তৈরি করতে কীটনাশক ব্যবহার করতে হয় না, এমনকি ফলন বৃদ্ধির জন্য কোনো ধরনের রাসায়নিক সারও ব্যবহৃত হয় না। এই মাশরুমে ভিটামিন সি, কোলিন, বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট, প্রোটিন, ফাইবার, ভিটামিন ডি থাকাতে আমাদের শরীরের বিভিন্ন অর্গানের ক্ষেত্রে খুবই উপকারী। যেমন মাশরুম নিয়মিত খেলে শরীরের পুষ্টি বৃদ্ধি হয়, ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে, এছাড়া হার্টের স্বাস্থ্য ঠিক রাখতে এটি দারুণ উপকারী। মাশরুম ওজন কমাতেও সাহায্য করে। মাশরুমে শরীরের হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। মাশরুম কাজে সপ্তাহে 2 থেকে 3 দিন খাদ্য তালিকায় মাশরুম থাকাটা খুবই ভালো। খোয়াই চেবড়িস্থিত দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রে প্রতি বছর মাশরুম চাষের উপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে বহু ছাত্রছাত্রী এবং নতুন মাশরুম চাষিরা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। খোয়াই কেভিকে কর্তৃপক্ষ জানিয়েছে, খোয়াই জেলাতে প্রায় শতাধিকের উপর মাশরুম চাষি রয়েছেন। তারা প্রতি বছরই কেভিকের সাহায্য সহায়তা এবং পরামর্শে মাশরুম চাষ করছেন এবং তা বিক্রি করে ভালো উপার্জন করছেন। খোয়াই কেভিকের বিষয়বস্তু বিশেষজ্ঞ গার্হস্থ্য বিজ্ঞানের বিজ্ঞানী ডক্টর সুরেশ চন্দ্র বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন, যে কোনো উৎসাহিত মানুষ এই মাশরুম চাষে এগিয়ে আসতে পারেন। তাদের ক্ষেত্রে মাশরুমের বীজ প্রদান, সঠিক প্রশিক্ষণ ইত্যাদি বিনামূল্যে দেবার ব্যবস্থা রয়েছে। ইতিমধ্যেই খোয়াই শহরে বহু সাধারণ মানুষ কেভিকের অনুপ্রেরণায় উৎসাহিত হয়ে বাড়ির পরিত্যক্ত ঘরে মাশরুম চাষ শুরু করেছেন। মাশরুম চাষিরা বলেছেন, মাশরুম চাষ একটি ভালো লাভদায়ক ব্যবসা। অল্প পুঁজিতে ভালো আয় হয় এই ব্যবসায়। মাশরুম চাষে ততটা সময়ও দিতে হয় না চাষের ক্ষেত্রে। খোয়াই জেলা থেকে আকাশবাণীর প্রতিনিধি আশিস চক্রবর্তী। শ্রোতা বন্ধু, সিটি প্যারা সুইমিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আন্তর্জাতিক আসরে অংশ নিয়ে বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছে রাজ্যের 2 প্রতিবন্ধী সাঁতারু সমীর বর্মন এবং বিনীত রায়। এর মধ্যে সমীরের বাড়ি সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার মেলাঘরের পোয়াংবাড়ি এলাকায়। তার আগে রাজ্যের কোনো প্রতিবন্ধী সাঁতারু এই ধরনের আন্তর্জাতিক আসরে অংশ নেয়নি। স্বাভাবিকভাবেই খুশির জোয়ার বইছে সমীরের গ্রাম পোয়াংবাড়ি সমেত গোটা সোনামুড়া মহকুমা জুড়ে। গর্বিত সমীরের মা বাবা সমেত মহকুমার ক্রীড়া অনুরাগী মহল। এই নিয়েই এবারে শুনুন আকাশবাণীর সিপাহীজলা জেলার প্রতিনিধি অভিজিৎ বর্ধনের পাঠানো একটি প্রতিবেদন। প্রবল ইচ্ছেশক্তি ও লক্ষ্য স্থির থাকলে শুধু পারিপার্শ্বিক প্রতিবন্ধকতা নয়, জয় করা যায় শারীরিক প্রতিবন্ধকতাও। যেন সেই উদাহরণই রচনা করলেন সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার পোয়াংবাড়ি গ্রামের বর্মনটিলা এলাকার শারীরিক প্রতিবন্ধী 27 বছর বয়সী যুবক সমীর বর্মন। তার বাবা খোকন বর্মন পেশায় বিড়ি শ্রমিক। অভাবের মধ্য দিয়েই মা বাবা 3 ভাই 1 বোনের সাথে বড় হয়ে ওঠা সমীরের শারীরিক প্রতিবন্ধকতা ও দারিদ্রতার সাথে লড়াই করে স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা করেছে সমীর। সাঁতারের প্রতি তার ছোটবেলা থেকেই ছিল আগ্রহ, আর সেই আগ্রহই তাকে এনে দিয়েছে রাজ্য ও জাতীয় স্তরের বহু সাফল্য। সেই প্রতিচ্ছবি হিসেবে সমীরের জরাজীর্ণ ঘরে শুধু মেডেলের ছড়াছড়ি। এখন আন্তর্জাতিক প্রতিবন্ধী সাঁতারের আসরে অংশ নিয়ে দেশের প্রতিনিধি হয়ে সিঙ্গাপুরে অবস্থান করছেন সমীর বর্মন। গত 10 তারিখ দিল্লির উদ্দেশ্যে রাজ্য ত্যাগ করেন এই 2 সাঁতারু। ছেলেকে দিল্লির বিমানে তুলে দিতে আগরতলা বিমানবন্দরে যাওয়ার আগে নিজ বাড়িতে আকাশবাণীর মুখোমুখি হয়ে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সমীরের মা গীতারানী বর্মন ও বাবা খোকন বর্মন। আমার নাম গীতারানী বর্মন, আমি সমীরের মা। এখন 6-7 বছর টাইফয়েড হয়েছিল, টাইফয়েড থেকে সাঁতার ভারত তো অনেক জায়গা দিছে, ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, কিছুদিন আগে আবার বেঙ্গলে গেছে। আমি সমীরের বাবা। সমীরের যে দূর আগাইছে আমি এবারে খুশি। আমি একজন বিড়ি শ্রমিক, আমার পাড়ার মানুষও মোটামুটি একটা খুশি। আমি সমীরে আজকে যাই বাবা, আমি আজকে এয়ারপোর্টে যাবো, যাই সমীর গাড়িটাও দিলাম। সমীর বর্মন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল পরিচালিত মেলাঘর সুইমিং সেন্টারের ছাত্র। ছোটবেলায় তার সাঁতারের হাতেখড়ি এখান থেকেই। সেই কারণে এই সুইমিং সেন্টারটিতে এখন বইছে খুশির জোয়ার। প্রশিক্ষক থেকে ছাত্রছাত্রী সকলেই গর্বিত সমীরের এই সাফল্যে।
14 থেকে 19 মে পর্যন্ত সিঙ্গাপুরে চলবে প্রতিবন্ধী সাঁতারের এই আন্তর্জাতিক আসর। মেলাঘর সুইমিং সেন্টারের প্রশিক্ষক শান্তনু দাস থেকে শুরু করে ছাত্রছাত্রী সকলেই আন্তর্জাতিক আসরে সমীরের সাফল্য আশা করছেন। দাস ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের একজন সুইমিং কোচ, মেলাঘর আমার সুইমিং সেন্টার। এখানে আমি দীর্ঘ অনেক বছর ধরে আমি সাঁতার শিখাচ্ছি। অনেক লোক আমার এখানে সাঁতার শিখে বাইরে ন্যাশনাল করতে যাচ্ছে। এখন আমার একজন স্টুডেন্ট সমীর বর্মন, প্যারা সুইমার, সিঙ্গাপুরে যাচ্ছে আন্তর্জাতিক স্তরে খেলতে। ইন্ডিয়া টিম হয়ে আজকে রওনা হবে দিল্লির উদ্দেশ্যে। এখান থেকে সিঙ্গাপুরে যাবে, 13 তারিখ সম্ভবত রওনা হবে। আমি খুব আনন্দিত যে আমার একজন স্টুডেন্ট মেলাঘর থেকে সিঙ্গাপুরে যাচ্ছে সাঁতার কম্পিটিশন করতে। আমি খুব আনন্দিত, আর আমার মেলাঘরবাসী খুব আনন্দিত, আমার স্টুডেন্টরা খুব আনন্দিত। আমি আশা করব যে সিঙ্গাপুরে যাতে একটা রেজাল্ট ভালো করে, রেজাল্ট ভালো করে এই নিয়ে আমি আনন্দিত। অভয় বর্মন, আমাদের এখান থেকে যে সমীর দা সিঙ্গাপুরে যাচ্ছে তার জন্য আমরা খুব খুশি। সমীর দার মতো যাতে আমরাও হতে পারি আগামী দিনে, শান্তনু স্যারের হাত ধরে আমরাও সবাই সুইমিং শিখেছি, সমীর দাও শিখেছে। আমরা যাতে আগামী দিনে সমীরদার জায়গায় যেতে পারি, আরও বড় জায়গায় যেতে পারি। সমীরের এই সাফল্যে শুধু তার পরিবার বা সোনামুড়া মহকুমাবাসী নয়, গর্বিত রাজ্যের ক্রীড়াপ্রেমী সব অংশের মানুষ। সিপাহীজলা জেলা থেকে আমি অভিজিৎ বর্ধন, আকাশবাণী, আগরতলা। শ্রোতা বন্ধু, আজকের মতো জেলায় জেলায় অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামী শনিবার অন্য কোনো জেলার অন্য কোনো তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আজ এ পর্যন্তই, নমস্কার।